আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি, মহান আল্লাহ তাআলা যেন সুন্দরভাবে কথাটা বলার তৌফিক দান করে থাকেন। তো দেখেন, ধর্মের আসল সৌন্দর্য মূলত আমরা যতটুকু জানি, আজকের এই দিনে ধর্ম সম্পর্কে কথা বলা অনেক টাফলি ব্যাপার। ধর্মের আসল সৌন্দর্য আপনি কখনো সহজে ফুটাই তুলতে পারবেন না, কারণ আজকে অনেক দ্বিমত মত বিভিন্ন কিছু পৃথিবীতে আসছে। তো আমরা একজন ওলির থেকে আজকে বিষয়টা জানাবো। এক ওলি আমাদেরকে কি বলতিছে দেখেন, বলতিছে যে ভিক্ষা করা হারাম। হ্যাঁ, কথাটা তো একদম সত্য কথা। আপনি যদি মুসলিম শরীফ দেখেন, বুখারী শরীফ দেখেন, তিরমিজি শরীফ, সুনান ইবনে মাযহাব, যা কিছু দেখেন, সাধারণত ভিক্ষা থেকে আজকে বিষয়টা তুলে ধরলাম। তো এখানে বলা হচ্ছে যে ভিক্ষা করা অর্থ হলো আগুনে জ্বলন্ত কয়লা আশা করা। চাই বেশি বা অল্পের সাওয়াল করুন, তাই বেশি অল্পতে সাওয়াল করুন। দেখেন, আজকে ওল্ড টেস্টামেন্টের ভিতরে বলতেছে তুমি কি করো, অর্থ সম্পদ জমাও, অর্থ সম্পদ রাখো, তুমি শক্তিশালী হও, নিজেকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করো। এখন আমাদের কি কোরআন কি বলতেছে না যে আমরা অর্থ সম্পদ জমাবো না? সাধারণত আমরা জানি যে আগের দিন একটা ভিডিওতে আমি বলছি, একটা রুটিতে একটা মুসলমান সন্তুষ্ট থাকার প্রয়োজন আছে। তো যারা সন্তুষ্ট হয় না, ঠিক তাদের ব্যাপারে কথাটা। তো আমরা আজকে দেখালাম যে ওল্ড টেস্টামেন্ট একটা ধর্মের সম্পর্কে জানাচ্ছে যে ইতিপূর্বে আমরা দেখছি টুইন টাওয়ারে হামলা করছে, কোনো এক মুসলমান কি করছে কি না করছে আমরা বললাম এতটা ডিটেলস জানি না পৃথিবীর বুকে সেই কাজটা সঠিক ছিল কি না ঠিক ছিল। আমরা দেখছি বেশ কিছু জায়গায় মারামারি হচ্ছে। আজকে ফিলিস্তিন ইসরায়েল, তাওরাত কিতাবের মুসা আল্লাহ ইসলামের লোকজনও কি করছে, মারামারি করতেছে, জেরুসালেম দখল করছে। তো ওল্ড টেস্টামেন্ট যদি আপনি পড়েন, ওল্ড টেস্টামেন্টের বিভিন্ন জায়গায় মতি লোক, বুক অফ জেনেসিস যেগুলো আছে, আপনি যদি দেখেন তারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে। তাদের এই কথাগুলো এখনো বইতে রেফারেন্সে বাইবেলের ভিতরে সুন্দরভাবে সুস্পষ্টভাবে দেওয়া আছে। তাহলে কি মুসলমানও কি হত্যা করে নাই, বা অন্য কোনো ধর্মের লোকজনও কি হত্যা করে নাই? হ্যাঁ, এই সম্পর্কে যদি আপনি বলতে যান, আপনি যদি ইতিহাস ঘাটেন, ইতিহাস দেখেন, তো দেখতে পাবেন অনেক মারামারি, হাঙ্গামা দাঙ্গামা সবকিছু কলাম হয়েছে। এখন কথা হচ্ছে যে একটা ধর্মকে একদম ডিফিকাল্টলি উপরে উঠাতে গেলে আপনার সর্বপ্রথম যে আর কি যে ভিক্ষা করা জিনিসটা, এই জিনিসটাকে বাতিল করে দেওয়া লাগে। এখান থেকে অনেক কিছু বোঝানো হয়েছে ভাই। এখান থেকে ওলি আমাদেরকে বোঝাচ্ছে যে তোমাকে দারিদ্রতার সম্মুখীন কখনো হওয়া যাবে না। আল্লাহ তাআলা কখনো তোমাকে এই চোখে দেখতে চান না। তোমাকে নিজে স্বয়ংসম্পূর্ণ হওয়া লাগবে। তোমাকে এমন কোনো কাজ করা লাগবে যেগুলোর কারণে আল্লাহ তাআলা তোমাকে অনেক সুখী, গৌরব্য, মর্যাদা দান করতে পারে। তো এখানে যে আল্লাহ তাআলা ধনী হওয়া কামনা করো, সাহাবে কিরাম বলেছেন তা আবার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদিন এক রাতে খাবার। মনে করেন আপনার জন্য একদিন এক রাতের খাবার অর্থ কিছু 50 দিরহাম, কিন্তু সমপরিমাণ স্বর্ণ থাকা পরও কারো নিকট হাত পাতলে সে অতিরিক্ত সওয়াল করলো। অর্থাৎ আমরা এই রেফারেন্সগুলো দেখি, যদি দেখি এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাদেরকে ইন্ডিকেট করে কথাগুলো বিভিন্ন সাহাবীদেরকে বলে গেছে। আর বিভিন্ন সাহাবীদেরকে এই অলিরা ওনারা কলাম মানছে, আর এই সমস্ত কথাগুলো ওনারা কলাম সুন্দরভাবে পৃথিবীর বুকে ফুটাই তুলছে যে তোমার এতটুক আছে, এতটুক পরিমাণ আছে, তুমি তারপরেও কেন তাদের কাছ থেকে তুমি চাও, তাদের কাছ থেকে নিতে চাও? তা আসলে দেখেন, এভাবে যদি হয় পৃথিবীতে আপনার এই সৌন্দর্যটা আস্তে 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 নষ্ট হয়ে যাবে পুরো পৃথিবী জুড়ে। এজন্য সর্বোত্তকভাবে কি করা লাগবে? ইসলামের জ্ঞান আপনার ভিতরে ধারণ করা লাগবে, ইসলামের পথে চলা লাগবে, এবং ইসলামটাকে সুন্দরভাবে অগ্রসর করার জন্য আপনাকে কি করা লাগবে? অনেক শ্রম দেওয়া লাগবে। আজকে আপনারা জানেন সাধারণভাবে বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি বা অন্য কোনো দলও যদি থাকে, আপনি যদি সেই দলে নিয়োজিত হন, আপনাকে প্রথম টার্গেটে কি করা লাগে? আপনার নিজের অর্থ সম্পদ খরচ করে জনগণ জনসেবার কাজ করা লাগে। ঠিক আপনিও আল্লাহর কাছে আল্লাহকে মনোনীত একজন বান্দা হতে গেলে, আল্লাহর প্রতি ভালোবাসা দেখাতে গেলে আপনাকে মানুষের প্রতি স্নেহ মর্যাদা, মানুষের প্রতি ভালোবাসা দেখানো লাগবে। গরিবদেরকে সুজ্ঞানে আখ্যায়িত করতে হবে, সুন্দর জ্ঞান বুদ্ধি এগুলো আপনাকে দিতে হবে। আপনার কাছে যতটুকু মেধা আছে ততটুকু মেধা দিয়ে অন্য মানুষকে, অন্য দিনী ভাইদেরকে কি করা লাগবে? উৎসাহিত করা লাগবে। তাদেরকে বলা লাগবে এরকম না, এরকম এরকম করলে তোমার লাইফটা উন্নত হবে, তুমি সেটেল হতে পারবা, তুমি সুন্দরভাবে সুখীভাবে চলাফেরা করতে পারবা।
এটা কি জন্য বললো? এটা এই কারণে বললো, বলি এই সুন্দরভাবে বলে গেল যে দুনিয়াতে আরেকটা মানুষকে কি করা লাগবে? ভালো করা লাগবে। এভাবে তুমি কিনা তোমার ধর্মটা কি হবে? আস্তে 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 অগ্রসর হবে, উচ্চতম যাবে, প্রতিষ্ঠিত হবে। তুমি একটা পথ পাবা, তুমি একটা বিষয়ের উপরে থাকতে পারবা, তোমাকে নিয়ে কেউ কোনো টানা হেঁচড়া কানাঘুষা করবে না। সত্য তেতা দাপড় গেলে আপনারা জানি যতটুকু হিন্দু সম্প্রদায় থেকে ওনারা কলম এই সত্য তেতা দাপড় গলিয়ে বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধ হয়েছে, মহাভারতের যুদ্ধ হয়েছে, রামায়ণের যুদ্ধ হয়েছে, বহু বিনাশ হয়েছে। কি কারণে হয়েছে ভাই? তারা শুধুমাত্র মুসলমানই যে শুধু মোহাম্মদ সাল্লাহ আসলাম সারা পৃথিবী জুড়ে বিনাশকার করে বেড়াইছে, এই কথাগুলো যারা বলে তারা সম্পূর্ণ ভুল কথা বলে। অর্থাৎ আমরা এমনভাবে কখনো কোনো কথা বলা যাবে না যেগুলো আমাদের জীবনে সম্পূর্ণভাবে ক্ষতিকারক দিকগুলো আসে। এই জন্য আমরা ধর্মের আসল সৌন্দর্য কিসের মাধ্যমে ফুটায় তুলবো? আমরা সাধারণত আমরা জানি ইসলাম মানে শান্তি। আপনি যদি দেখেন যে সনাতন মানেও কি? সত্য। তাহলে এখন সাধারণত যদি এখন ওরা বলে সনাতন মানে সত্য, এদিকে আমরা বলতেছি ইসলাম মানে শান্তি, তাহলে আমাদের তারপরে ওল্ড টেস্টামেন্ট মানে আদি পুস্তক, পৃথিবীর শুরুর একটা পুস্তক, যা অনেক জ্ঞানী বিজ্ঞ পুস্তক, এরকম যাদের চিন্তা চেতনা নিয়ে যারা চলাফেরা করে, অথচ তারা তাদের একজনের ধর্মের উপরে একটা বিষয়ের উপরে প্রভাব খাটানোর কারণে মানুষের প্রতি জুলুম, অত্যাচার, নির্যাতন এগুলো চালানোর কারণে সম্পূর্ণভাবে এগুলো নিষেধাজ্ঞা। এগুলো যদি কেউ করে কখনো জুলুম অত্যাচার মানুষের প্রতি, আল্লাহ তাআলা বলছে তাদেরকে আমি অবশ্যই কিছুদিনের জন্য তারা ভালো থাকবে, কিন্তু দুনিয়ার জীবনে তারা কিছুদিন ভালো থাকলেও তাদেরকে কঠিনভাবে পাকড়াও করা হবে। কিভাবে পাকড়াও করা হবে? কঠিনভাবে তাদেরকে পাকড়াও করা হবে। তারা কলম কখনো কোনোভাবে ছাড় পাবে না। এজন্য আমরা একটা বিষয়ের উপরে দেখলাম যে আসলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা একটা জিনিস আজকে বুঝতে পারলাম যে আসলে আমরা যদি এরকম পর্যায়ে থাকি, এরকম নিয়মানুভাবে যদি আমরা চলাফেরা করতে পারি, আরেকজনকে সহযোগিতা করতে পারি, আরেকটা মানুষকে সুন্দরভাবে সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে আগাইতে পারি, তাহলে আমরা অনেক সুখী এবং সুন্দরভাবে পৃথিবীতে থাকতে পারবো এবং ভালোভাবে ইসলামটাকে প্রচার এবং প্রসার ঘটাইতে পারবো। তো অবশ্যই আজকে আমার এখান থেকে আলোচনা থেকে এতটুকুই দেওয়ার যে আজকে আমরা ধর্মের একটা আসল সৌন্দর্য তুলে ধরলাম। দ্বিতীয়ত আমরা সাধারণত আমরা বুঝতে হবে যে আমরা যে সুনান ইবনে মাযহাব, মিশকাত শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, বুখারী শরীফ, এগুলো সম্পূর্ণ একটা বৈজ্ঞানিক থিওরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন এক কিতাব, এমন এক বাণী উপহার দিয়ে গেছেন যেগুলো আমাদের কাছে আল কোরআন উনি দিয়েছেন। দ্বিতীয়ত উনি যে পৃথিবীতে কিভাবে চলাফেরা করছেন, ওনার চলার পথগুলো কেমন ছিল, ঠিক সে কথাগুলো কিসের ভিতরে ফুটে তুলছে? হাদিসের ভিতরে তুলে ধরছে। তো যেসব হাদিসগুলো সত্য হাদিস, অবশ্যই প্রত্যেকটা হাদিসই সত্য। কিছুটা হয়তো বা তারতম্য করছে, অনেক মানুষ সেগুলোর রিফেয়ারিং করছে, অনেকভাবে লিখছে, অনেকভাবে, কিন্তু এমন কিছু হাদিস আছে যেগুলো মানুষ ওগুলো পালন করলে তার উপকার হবে ভাই, তার কখনো কোনো ক্ষতি হবে না। এই জন্য আমরা কখনো কোরআন হাদিস এগুলোর সাথে কখনো কোনো বিষয়ের উপরে তারতম্য করবো না ভাই। এগুলো যদি আমরা করি আমরা দুনিয়ার জীবনেও অনেক বড় ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে যাব। আজকে দেখেন, আজকে বিভিন্ন দল মত বিভিন্ন কিছু কি হচ্ছে, দিন দিন আলাদা হয়ে যাচ্ছে। এইসব প্রসঙ্গেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছে শেষ জমানায় এমন একটা সময় আসবে, মানুষ কি হবে, এক একটা দলে বিভক্ত হয়ে যাবে, বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে। আর এই যে আমরা যে আজকে আমরা যদি আমাদের ফ্যামিলি পরিবার সুন্দরভাবে যদি গঠনমূলকভাবে সুন্দরভাবে ফুটে তুলতে না পারি, আগামীতে সেসব ফ্যামিলি পরিবার এগুলো সব ধ্বংসস্তূপে পরিণত হবে। পুরো আজকে এই জাতি যদি সুন্দরভাবে না বোঝে, জাতিও একদিন ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে। তো আমরা চাই অবশ্যই যেন প্রত্যেকটা মানুষের শিক্ষা কি ভাই, একটা জাতির মেরুদণ্ড। অবশ্যই আমরা চাই আমাদের ইসলামিক শিক্ষা প্রত্যেকটা মানুষের কাছে সুন্দরভাবে পৌঁছে দেওয়া এবং তারা যেন সুন্দরভাবে তা বুঝতে পারে। তো অবশ্যই আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ইন দ্য নেম অফ আল্লাহ, দিস আনলিভার্সেবল, দিস স্পেশালিস্ট, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ ইজ এ লাইট হ্যাভিং দ্য আর্থ। আল্লাহ সমগ্র পৃথিবীর আলো এবং তিনি সমগ্র জগতের আলো। অবশ্যই তার নূর উদ্ভাসিত এবং আমরা অবশ্যই তা প্রতিষ্ঠা করার জন্য সর্বোত্তকভাবে চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।